শুভ বিকেল এবং সন্ধ্যার এই দারুণ সময়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যান্ডাওয়ার অনুষ্ঠানের লাইভে আছি মেঘলা আপনাদের সাথে থাকবো বেশ কিছুটা সময়। আপনিও কি আমার সাথে থাকছেন লিখুন, কারণ আপনাকে নিয়ে আপনার অপেক্ষায় ব্যান্ডাওয়ারটি শুরু হয়ে গেছে এতক্ষণে। আমাদের সাথে যে বন্ধুরা ছিলেন, যারা এখনও আসেননি, তারাও কিন্তু চলে আসুন চট করে, কারণ আজ কথা হবে আপনি এই মুহূর্তে কিসের অপেক্ষা করছেন। কোনো যানবাহনের, কোনো ফোন কল বা এসএমএসের, কারো আসার, নাকি অন্য কিছু। যেমন আমি এখন আপনাদের জন্য অপেক্ষা করছি। অপেক্ষা এমন একটা বিষয় আমরা সবাই করি, কখনো সেটা স্বীকার করি, কখনো সেটা নিয়ে অনেক রিয়্যাক্ট করি। তবে যাই হোক না কেন, অপেক্ষা তো অপেক্ষায়। তার সময়টা, সেই সময়টা, অপেক্ষার সময়টা কিভাবে যায় সেটা শুধু আমরাই বুঝি। কখনো মাসের শেষে বেতন, কখনো মাসের সেই শেষ ছুটির দিনগুলোতে কারো সাথে দেখা, কিংবা এমনও হতে পারে যে এই কাজটি প্রতি মাসেই আপনি নিয়মিত করেন, বা প্রতি সপ্তাহে করেন, বা প্রতিদিনের নির্দিষ্ট একটা সময় করেন। হতে পারে কাউকে ফোন কল, কিংবা কারোর জন্য সে রাস্তায় দাঁড়িয়ে থাকা, হতে পারে কারোর জন্য কিছু কেনাকাটা করা, যেটি হয়তো আপনার খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে ঠিক সেটি। অপেক্ষা মানুষকে বুঝিয়ে দেয় যে সে, তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তার কাছে তার মূল্যটা কেমন। অপেক্ষা কিন্তু যে আমি অপেক্ষা করছি বলে কয়ে হয় না। অপেক্ষা কখন হঠাৎ করে হুট করে চলে আসে, আর মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষার সাথে সন্ধি তো করতেই হয়। যে বন্ধুরা আছেন এবং আসছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। চলে আসুন চট করে, আছি এপাশে, থাকবো বেশ কিছুটা সময়। লিখুন আপনার কথা। আমাদের সাথে যে বন্ধুরা ছিলেন শুরুতেই, আমার প্রথম পোস্টে এনামুল হক লিখেছেন, তুমি তখন লাইভে আসবে তার অপেক্ষা করছি। আমি কিন্তু চলে এসেছি, আপনি কোথায়? আল এসরফ শুভ বিকেল জানিয়েছেন। শাকিল খান শিলদহবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে, সাথে সীমা আক্তার। আপনি লিখেছেন, একা বসে থাকি নীরব বিকেলে, মন খোঁজে তোমায় অজানায় অনুভূতিতে, তুমি নেই কাছে তবু আছো মনে, নিঃশব্দ ভালোবাসা রয়ে গেছে গোপনে। শুভেচ্ছা জানিয়েছেন। অনেকগুলো গানের কথা লিখেছেন, তার মধ্যে চমৎকার কিন্তু গান বলি একটা, মন ছুঁয়েছে মন, শ্রাবণের মেঘগুলো, চমৎকার গান। দন্তান্ন নাকি মধ্যাহ্ন, এই গানটি বিপ্লবের চমৎকার গান। সালিকা আজম খানের মেঘ তুমি দুঃখ চেনো না। ওপাশানি আমারে ছাড়িয়ে রে বন্ধু। দোলাদে গানটি আমি গত সপ্তাহে বাজিয়েছিলাম, লাল শাড়ি গানটিও বাজিয়েছি। ও ডাক্তার গানটি বাজানো হয়নি, দেখা যাক কোন গানটি আপনাকে আজকে শোনাতে পারি। চমৎকার গানের একটি তালিকা দিয়েছেন, দেখা যাক। পাগলা হওয়ার তোরে হয়তোবা গানটা আপনার জন্য আমি প্লেলিস্টে দিয়ে দিতে পারি। থাকুন সঙ্গে, লিখুন এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন বা হবেন তারাও। লিখেছেন আল এসরফ, মেঘলা এপ্রিলের শেষ ব্যান্ড আওয়ারের শুভেচ্ছা। হ্যাঁ, এপ্রিল মাসের শেষ ব্যান্ড আওয়ার আজকে, আজকে 29 এপ্রিল। সবাইকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি, কারণ গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মের শুভেচ্ছা তো অবশ্যই। রয়েছেন আপনি যে আগামীকাল এপ্রিল মাসের শেষ, শাহবাগে প্রয়াস 6 অফিসে যাব। শাহবাগে আমার মনে হয় জায়গার ভুল, নাকি একটু যদি ঠিক বলতেন। বলছেন 30 তারিখে প্রয়াস 6 অফিস, আমাকে দিবেন 3000 টাকা, আমি টাকা পাবার অপেক্ষায় আছি। আচ্ছা, টাকা পাওয়ার অপেক্ষায় আছেন, আপনি সেটি পেয়ে যাবেন এমনটাই প্রত্যাশা করছি। আর বলছেন একটা গান শোনার পর আরেকটি গান শোনার অপেক্ষায় থাকতে হয় ব্যান্ড আওয়ার। ব্যান্ড আওয়ার শুরুর পর শ্রোতাদের অন্য খোঁজের দরকার নেই। হ্যাঁ, কারণ অন্য খোঁজের দরকার নেই, কিন্তু বন্ধুদের খোঁজ তো নিতেই হয়, কারণ এটা আমাদের সবারই একটা কাজ। যে আমরা যখন আসি লাইভে, তখন নতুন পুরাতন সব বন্ধুদেরই খোঁজ নিই, সব বন্ধুদেরকেই আমন্ত্রণ জানাই। তবে হ্যাঁ, যে বন্ধুরা আসেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন থাকে। যারা আসতে পারেন না তাদের জন্য থাকে, কারণ বন্ধু তো বন্ধু। সেখানে কারোর জন্য যে আসবেন শুধু তার কথাই বলা হবে, আর যে আসবেন না তাকে মনে করবো না, সেটা নয়। দেখুন, আমাদের তো শুভাকাঙ্ক্ষী সকলেই থাকে, কখনো কেউ জেনে শুনে, কেউ পরিচিত শুভাকাঙ্ক্ষী, কেউ অপরিচিত শুভাকাঙ্ক্ষী। কারণ কেউ যদি আপনাকে বলেন যে পৃথিবীর সবাই ভালো থাকুক, সব মানুষের ভালো হোক, সবার সৎ চিন্তা, সৎ জ্ঞান এবং সৎ কর্মের প্রভাব পড়ুক আমাদের উপর, তাহলে কি তিনি আপনার শুভাকাঙ্ক্ষী না, আপনার বন্ধু না?
অবশ্যই। তাই আমরা সব বন্ধুদেরকেই স্বাগত জানাচ্ছি। যিনি চুপচাপ শুনছেন, যিনি দেখছেন, যিনি স্ক্রল করছেন এবং যিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, নিয়মিত যুক্ত হয়ে থাকেন, সব বন্ধুদেরই। আলিয়া আশরাফ বলেছেন যে এনামুল হক, আজকে সত্য যে এনামুল হক প্রথমেই মন্তব্য করেছেন। কারণ আপনি কি এতে মানে আপনি আগে কমেন্ট করেন, সেখানে অন্য কেউ আগে কমেন্ট করেছে, এর কারণে কি আপনি বিব্রত নাকি হচ্ছে মিস হয়ে গেল এরকম একটা কিছু? কারণ আপনি প্রত্যেক অনুষ্ঠানেই আগে আগে কমেন্ট করেন, এজন্য অবশ্যই আপনাকে কি বলবো, সাদর সাদর সম্ভাষণ যে হ্যাঁ আপনি আমাদের সাথে রয়েছেন, সাথে থাকবেন, সাথে অন্য বন্ধুরাও আসবেন এমনটাই প্রত্যাশা করছি। আজকে আমি যে ব্যান্ডের গানগুলো শোনাচ্ছি তার মধ্যে প্লেলিস্টে যে গানটি রেখেছি, অনেকদিন গানটি শোনাইনি, ফেরারি এই মনটা আমার, এলআরবির চমৎকার একটি গান। আর মিলার, আমি দোলাদি গানটা না, মিলার জাদু গানটি রাখছি, আশা করি ভালো লাগবে। আমার লাইভ শেষে শুনতে পাবেন গানটি, শুনবেন, সঙ্গে থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। আপনি অপেক্ষা যে কারোরই করুন না কেন, সেটা আপনাকেই করতে হয়। কারণ আপনি যদি না করেন তাহলে অন্য কেউ কী করে বুঝবে যে আপনি তার জন্য কোন সময়টুকু ব্যয় করছেন এবং সেই সময়ের মূল্যটুকু কত। নতুন পুরাতন সকল বন্ধুদেরই স্বাগত জানাচ্ছি। যদিও মাসের শেষ, সবাই হয়তো কাজে ব্যস্ত থাকতে পারেন, সেই ব্যস্ত থাকার মধ্যেই কিন্তু আমরা সময় খুঁজে নিই, সময় করে নিই। এটা এমন না যে আপনি একটা জায়গায় কাজ করছেন তার মানে সব সময় ব্যস্ত থাকেন। আপনিও কিন্তু অপেক্ষায় থাকতে পারেন কারো একটি ফোন কলের, কারো একটি এসএমএসের, হতে পারে যানবাহনের। মাঝে মধ্যে যখন ছুটি শেষে যাওয়া হয় তখন দেখা যায় যে যানবাহনের জন্য কিন্তু অপেক্ষা করতে, সেটিও কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে যখন আপনার সঙ্গে আরও একজন কেউ থাকে। সেই অপেক্ষাটাও কিন্তু অনেক চমৎকার। আর অন্যান্য অপেক্ষা যদি বলা হয় তাহলে বিশেষ কোনো দিন, বিশেষ কোনো মানুষের কাছ থেকে বিশেষ উপহার হতে পারে, সচরাচর দৈনিক, এটাও কিন্তু হতে পারে। আলী আশরাফ বলেছেন যে লিখতে পারে না কোনো গান আজ তুমি ছাড়া, ভালো গান মানে গানটি ভালো লেগেছে জানিয়েছেন। শুনবেন, ভালো গানের পরামর্শ দেবেন, অবশ্যই চেষ্টা করবো শোনাতে। আমাদের বন্ধুরা যেমন লিখতে থাকুন আর চুপচাপ শুনতে থাকুন। মাঝে মধ্যে এখনকার বর্তমান সময়ে অনেকেই বলে যে আমরা যারা রয়েছি বা আমাদের পরের যা প্রজন্ম, তারা হচ্ছে কথা কম শোনে, তারা কাজ বেশি করে বা কাজ না করলে কথাটা কম শোনে। কিন্তু আজকে শুনতেই চাই। লিখুন আপনারা পাশে, আমি শুনছি এ পাশে, আজ শোনাশুনি দিয়েই হোক। শেষ বেলায় বলি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। এই যে আবহাওয়াটা যাচ্ছে এখন, ঠান্ডা, রাতেই ঠান্ডা বা হালকা বৃষ্টি, কখনো ঝিরিঝিরি এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে যে কোনো জায়গা থেকে, ছাতাটা অবশ্যই সঙ্গে রাখবেন। সেই সাথে আবহাওয়ার জন্য অনেকেই হয়তো গরম পোশাক উঠিয়ে রেখেছেন, কিন্তু হালকা যে পোশাকগুলো সেগুলো ব্যবহার করবেন। এই তো মারুফ আলী বলছেন শুভ বিকেল নয়না দিদি, আমি একজন নতুন শ্রোতা। হ্যাঁ, দেরিতে এসে নতুন শ্রোতা মারুফ ভাই, এটা কিন্তু বলেছেন সৃষ্টিকর্তা এই দুনিয়ায় সবাই নিজ নিজ জায়গায় ভালো থাকতে চায়, কারো কপালে জোটে কারো কপালে জোটে না, এটাই বাস্তবতা। হ্যাঁ, দেখুন আমাদের অসীম চাহিদা, সীমিত সম্পদ, সীমিত কাজ, তার মধ্যে থেকে আমাদের ভালো লাগা, ভালো থাকাগুলো খুঁজে নিতে হয়। হ্যাঁ, সব চাওয়া পূর্ণ হয়, আবার কখনো সব চাওয়া পূর্ণ হয় না। যার হয় না তাকে সেইটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকতে হয়। আমরা এটা বিশ্বাস করি এবং এটা মেনে নিতে হয়। আলী আশরাফ আবারও বলেছেন হাই প্রেম জ্বালা দেই, গানটি শুনতে ভালো লাগলো। আর শুভ বিদায়, ভালো থাকো সবাই। অবশ্যই আমরাও চাই প্রত্যেককেই নিজ নিজ অবস্থানে থেকে খুব ভালো থাকবেন, কারণ ভালো থাকাটা শুধুমাত্র আপনার নিজের জন্য। আপনি যদি ভালো থাকবেন তখন দেখবেন সবাই ভালো আছে। তাই এই ভালো থাকার আমন্ত্রণ নিয়ে আজকের মতো ব্যান্ড আওয়ার থেকে বিদায় নিচ্ছি। আর গান থাকছে আমার বিদায়ের পর। সবাইকে শুভ সন্ধ্যা।